ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে এসেছি আমাদের এই যে মাঠ দেখতে পাচ্ছ, ফাঁকা মাঠ। এই মাঠের মধ্যে এসেছি দুজন মিলে, কারণ এই মাঠে অনেক দিন আসা হয়নি, তো তাই আজকে কিন্তু ফাইনালি চলে আসলাম মাঠে কিছু দেখানোর জন্যে। তো আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? এখানে আমাদের একটি ভাই আছে, তিনি কিন্তু আমাকে নিয়ে আসলো এখানে। চলো আজকে মাঠ দিয়ে ঘুরে আসি। তো এখন কিন্তু আমরা চলে এসেছি মাঠে, আর মাঠে কিন্তু খুবই বাতাস দিচ্ছে। মাঠের আবহাওয়াটা কিন্তু সত্যি খুবই একটা সুন্দর। তো এরকম মাঠ কাদের কোথায় আছে, আর মাঠ ঘুরতে কে কে ভালোবাসো একটু অবশ্যই বলবেন। আর ব্যাপারটা হচ্ছে যে এই যে ধান না, সরি, এটা হচ্ছে গমের ভুঁই একটি। এই যে দেখতে পাচ্ছ, গম কিন্তু এখন পেকে গেছে। আর এই যে গম, মানে প্রায় টাইমে দেখা যায় যে এখন গরমের টাইম, তো গরমের টাইমে এটাই হয় যে আপনার বলতে আগুন লেগে যায়, বা মানুষ দেখা গেল গমটাকে ওই আপনার মেশিনে করে মেরে দিচ্ছে, তারপর কিন্তু আগুন লাগাচ্ছে। যেমন আগুন লাগানোর ফলে কি হয়, যেমন এখানে এই যে মাঠে এই যে গমগুলা আগুন লাগিয়ে দিয়েছে, এখানে দেখতে পাচ্ছ আগুন লাগিয়ে দিয়েছে। এই আগুনটা কিন্তু ওই মাঠের মধ্যে ওই যে জমিটা আছে, ওই জমিতে লেগে গেলে, মানে ওই হাওয়া বাতাস তো প্রচণ্ড হারে বাতাস, সেই বাতাসের ফলে কি হয়, ওই ভুঁয়ে যেয়ে পড়ে আগুনটা। আর গম তো এমনিতেই শুকনো, তো এই গমের ভিতরে যেয়ে কিন্তু আগুন ধরে যায়। তো ব্যাপারটা হচ্ছে, যারা আগুনটা লাগাচ্ছে তারা কিন্তু নিজেও জানছে না যে আমার পাশের কারোর ক্ষতি হয়ে যাবে। তো মাঠে প্রচণ্ড হাওয়া হয়, সে কারণে লেগে যায়। আর যিনাদের গম তো পুড়ে যায়, তাদের তো কষ্ট তো বেকার। আর এমনিতেই একটি মানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে মাঠে একটি ফসল তৈরি করা যে কতটা কষ্ট, সে কষ্টটা একমাত্র চাষিরা না হলে কেউ বলতে পারবে না। তো এই যে দেখতে পাচ্ছ, টোটাল পুরো গম লাগানো। এই যে মাঠ দেখতে পাচ্ছ, এই মাঠ কিন্তু পুরোটাই চারিদিকে খালি গম। এই বেশি অর্ধেক এই ভাইয়ের কিন্তু ভুঁই আছে। তো এই যে দেখতে পাচ্ছ, ভাই কিন্তু আগে যাচ্ছে। আর এই যে এটা হচ্ছে কি বলতো, তো বন্ধুরা এটা কি, এটা হচ্ছে এই যে পেঁয়াজের মানে বীজ করার জন্যে এইসবগুলা রেখে দিয়েছে। পেঁয়াজের বীজ কিন্তু এটা থেকেই হয় কিন্তু। তো এখন দেখতে পাচ্ছ এই যে পেছনে টোটাল গমের ভুঁই, প্রচণ্ড হারে গম এখানে কিন্তু মানে আবাদ করে। তো এই যে মাঠে পুরো ইয়েতে এই যে জমিগুলায় পানি দেওয়ার জন্য যে ব্যবস্থা, এই হচ্ছে সেই মিনি, এটার সাহায্যে কিন্তু পানি প্রত্যেকটা ভুঁয়ে পানি কিন্তু পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছ ধানের শীষগুলি কিন্তু বাতাসে নড়ছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এই গমগুলি কিন্তু অর্ধেকটা মানে পেকে গেছে, এটা পুরোপুরি লাল হয়ে গেলে এই গমগুলি কেটে এবং মেশিনের সাহায্যে এগুলিকে করে দেওয়া হবে, মানে একটা করে দেওয়া হবে। গম এক জায়গায়, তার লাড়া এক জায়গায়, সব একটা করে দেওয়া হবে। তো আমাদের এই যে মাঠটা কিন্তু প্রচণ্ড বড় মাঠ। মানে এই মাঠটা যদি ভাবি যে ঘুরবো, তো আমাদেরকে কিন্তু মোটামুটি সারা দিন ঘুরে কিন্তু মনে হয় না যে ঘুরে ওর করতে পারবো। তো সারা দিন লেগে যাবে আমাদের এই মাঠে ঘুরতে। তো এখানে গম থেকে শুরু করে ভুট্টো এবং নানান ধরনের এখানে ফসল কিন্তু হয়। এখানে পাটের টাইমে কিন্তু পাট, সেই লেভেলের পাট কিন্তু টোটাল এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠের মধ্যে কিন্তু টোটাল পাট, মানে অ্যাকচুয়ালি পুরো পাট। এখন ধরো বর্ষার টাইম না, তার লেগে হয়তো পাট এখন হবে না বা হওয়ার সম্ভাবও না। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে বাতাসও আছে এবং রোদও আছে, মাথা চুলকাচ্ছে রে ভাই, কিছু করার নেই। তো ব্যাপারটা হচ্ছে, আমি আসলাম যেহেতু একটি অদ্ভুত জায়গা বলতে, মানে মনের অনুভূতিটা খুব সুন্দর লাগছে এই ন্যাচারাল একটি জায়গায় এসে, তাই ভাবলাম আপনাদের মধ্যেও একটু শেয়ার করে দিই, কারণ এখান থেকেও আপনারা কিছু আনন্দ নিতে পারলেন। তো এরকম মাঠে আমি বলবো, বাড়িতে বসে নাই থেকে একটু মাঠে ঘাটে ঘুরে বেড়ানো সবচেয়ে ভালো হবে এবং মনটা ফ্রেশ হবে। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে ভাই আছে, ভাই হ্যাঁ ভাই এখানে এই মাঠের মধ্যে এসে কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ কেমন লাগছে? হ্যাঁ, হ্যাঁ। কেমন লাগছে বলো? বলো খালি কেমন লাগছে সেটা বলো।
বলো 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 ভালো ভালো কাল কি বলো কাল কি? কেমন লাগছে তাই বলো হ্যাঁ। বলো ভালো লাগছে হ্যাঁ, বলো আপনি যা বলো বলো ভালো লাগছে ও কঠিন। তুমি শুনো ভাই হ্যাঁ। কেমন আছো একটা তুমি কেমন আছো? একটা বলো একটা বলো হ্যাঁ তাহলে একটাই বলছি ঠিক আছে একটা বলো তুমি কেমন আছো আবরে কিনে আর কি আজ কি হ্যাঁ হ্যাঁ। বলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও বাবারে। বলো 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 না বলো, না বলো। না ভাই হুম? বলো লাইক কমেন্ট একটা বলো একটা বলো চলো তুমি বলো তুমি না একটা না বলো। না বলো লাইক বলো কমেন্ট শেয়ার বলো হ্যাঁ, বলো বলো না, না, আরেকবার না, না, বলো। আরেকবার বলো ভাই। হ্যাঁ, বলো এই ভাইয়ের সঙ্গে কিন্তু আজকে হ্যাঁ। ঘুরতে এসেছি ঠিক আছে আমরা দুই ভাই কিন্তু আজকে আমারও ফাঁকা চলো। মাঠ দিয়ে কিন্তু হ্যাঁ। ঘুরতে এসেছি তো ফাঁকা মাঠে ঘুরতে এসেছি ভালো লাগছে না বাতাস প্রচুর বাতাস দিচ্ছে তাই না ভাই বাতাস দেখতে পাচ্ছ প্রচন্ড হারে কিন্তু বাতাস হ্যাঁ। এখানে কিন্তু গম তারপর ভুট্টো তিল সর্ষে সব রকম ফসল কিন্তু আমাদের এখানে হয় তো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে